শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। অক্ষয় আনন্দ ধাম চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিষয়, গুরু বড় না ভগবান, কে বড়? চলুন বেশি দেরি না করে আলোচনায় যাওয়া যাক। আপনাদের একটি ঘটনা বলি। একজন ব্যক্তি ছোটবেলার থেকে কালী 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 মা মা করে গেলেন, সারা জীবন মা মা করে গেলেন, মা মা করে গেলেন, সারা জীবন মা মা জপ ইত্যাদি ইত্যাদি করে গেলেন। কিন্তু দেবী তাকে দর্শন দিল না, দিচ্ছেনই না তাকে দর্শন। একদিন সেই ব্যক্তি বাধ্য হয়ে, যে মা তুই তো আমাকে দর্শন দিবি না, আমি আত্মহত্যা করতে যাব। তো আত্মহত্যা করবে মনস্থির করেছে, গঙ্গায় গিয়ে ঝাঁপ দেবে, এরকম তিনি মনস্থির করে আছে। ঝাঁপ দেওয়ার সময় আকাশবাণী হলো, হে বৎস, তুমি আমার দর্শন পাবে কি করে? তুমি তো গুরুর আশ্রয় প্রাপ্ত হওনি। তখন তিনি, সেই ব্যক্তি মাকে বললেন যে মা, আমার গুরু তুই দেখিয়ে দে। তখন দেবী বললেন, তুমি যাও, এই পথে গাছতলায় বসে আছে একজন বৃদ্ধ, সেই হচ্ছে তোমার গুরু। তিনি গেলেন, সেই ব্যক্তি গুরুর কাছে গেলেন। গুরু বললেন, তোমাকে মা পাঠিয়েছে তো? এবার ওই ব্যক্তি বলছেন, হ্যাঁ আমাকে মা পাঠিয়েছে, আপনি কি করে জানলেন? তখন তার গুরু বলছে, আমার কিছুই অজানা নয়, আমাকে মা আগে থেকেই জানিয়ে রেখেছে। তিনি বললেন, যাও তুমি স্নান করে এসো, গঙ্গা থেকে স্নান করে এসো, তারপরে তোমাকে আমি দীক্ষা দান করব এবং বীজ দান করব। সে যথারীতি দীক্ষা দান করলেন এবং তারপর কানে বীজ মন্ত্র দেওয়ার পর বললেন, তুমি এই মন্ত্র জপ করো। তো তিনি সেই মন্ত্র জপ করতে করতে সকাল থেকে হয়ে গেল রাত। তারপরেই দেবী আবির্ভূত হয়ে তাকে দর্শন দিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম এই গল্প থেকে যে গুরু যদি না থাকেন তাহলে ঈশ্বর প্রাপ্তি খুব কঠিন। গুরুকে আগে জানতে হবে। গুরুকে গুরু গীতায় বলা হচ্ছে, গু শব্দে অন্ধকার, রু শব্দে নাশ, গুরু যিনি অন্ধকার করেন বিনাশ। এই হচ্ছেন গুরু। অর্থাৎ ভগবানের কাছে যিনি নিয়ে যাবেন পথ দেখিয়ে, তিনিই গুরু। যেমন গঙ্গা পার করতে গেলে নৌকা বা ইত্যাদি লঞ্চ, স্টিমার প্রভৃতি যেমন লাগে একজনের গঙ্গা পার করার ক্ষেত্রে, তেমনি হচ্ছেন গুরু। গঙ্গা পার করে নির্দিষ্ট জায়গায় আপনাকে পৌঁছে দেবে। অর্থাৎ ভগবানের পৌঁছানো অবধি যেইটুকু পথ, সেইটুকু পথকে অতিক্রম করে একবারে ভগবানের কাছে পৌঁছে দেবে। তিনিই হচ্ছেন গুরু। তাই জন্য ভগবান দুর্গা প্রসন্ন পরমহংসদেব একটি নাম প্রচার করলেন, গুরু কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ গুরু হরে, গুরু রাম হরে রাম, রাম রাম গুরু হরে। অর্থাৎ গুরুই কৃষ্ণ, কৃষ্ণই গুরু, অর্থাৎ গুরুই ভগবান, ভগবানই গুরু। অর্থাৎ গুরু আর ভগবানের মধ্যে কে বড় কে ছোট তা নিয়ে আলোচনা করে লাভ নেই। দুজনেই এক, যিনি গুরু তিনি ভগবান। তবে গুরুর প্রয়োজনীয়তা বিশেষভাবে লক্ষণীয়, কারণ গুরু যদি না থাকে, গুরুর আশ্রয়প্রাপ্ত যদি আপনারা না হন, তাহলে আপনারা কখনোই ঈশ্বর প্রাপ্তির দিকে এগোতে পারবেন না, গুরু কৃপা যদি না হয়। একটি কথা আছে, শিব রুষ্ট হলে গুরু রক্ষিতে পারে, গুরু রুষ্ট হলে শিব রক্ষিতে না পারে। অর্থাৎ যদি শিব আপনার উপরে রেগে যান তাহলে গুরু আপনাকে বাঁচাতে অবশ্যই পারবে, কিন্তু গুরু যদি আপনার উপরে রেগে যান, শিব কেন, ব্রহ্মাণ্ডের যত শক্তি আছে, পরম ব্রহ্মের শক্তিও আপনাকে বাঁচাতে পারবে না। এই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।